আমরা পড়ছি বিখ্যাত গ্রন্থ শিবসংহিতা। যোগ সাধনার অত্যন্ত গোপন রহস্যময় সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা এই গ্রন্থে রয়েছে। শিবসংহিতা তৃতীয় পটল আমরা আলোচনা করছি এবং তৃতীয় পটলে এর আগে 28তম শ্লোক পর্যন্ত আমরা শুনে নিয়েছি এবং সেই 28তম শ্লোকের যে আলোচনা, সেই আলোচনা আমরা 17তম অধ্যায়ে পর্বে 17তম পর্বে শুনেছি। আমরা 28তম শ্লোকে প্রাণায়াম কত রকম হতে পারে এবং প্রাণায়ামের ডিটেইলিং অর্থাৎ প্রাণায়ামের নিয়ম কানুন সম্পর্কে জানছিলাম। সেই 28তম শ্লোকের সম্প্রসারিত আলোচনা আরেকটু সেরে নেওয়া যেতে পারে। প্রাণায়াম সম্পর্কে বিভিন্ন নির্দেশ এবং নিয়ম সেখানে আছে। 17তম অধ্যায়ে আপনারা শুনে নেবেন। যেমন শেষটায় আলোচনার শেষ সূত্র ধরে আমরা আজকের 18তম পর্ব শুরু করছি। সেটা হচ্ছে যে প্রাণায়াম প্রথম অবস্থায় খুব তাড়াতাড়ি বা বেশি করে করা উচিত নয়। একটা উপমা দেয়া হয়েছিল যে বনের হিংস্র পশুকে বশ করতে গেলে যেমন একটু ধীরে 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 সাবধানে করতে হয়, না হলে মৃত্যু অনিবার্য, তেমন করেই বা বিপদ অনিবার্য, তেমন করেই কিন্তু প্রাণায়ামকে ধীরে ধীরে অভ্যেস করতে হয়। যদি না করা হয় তাহলে বিভিন্ন রোগ আসতে পারে। সেই রোগ যেমন মাথার যন্ত্রণা শুরু হতে পারে, হিক্কা হতে পারে, কানের রোগ কালা হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাশির রোগ হতে পারে, চোখের রোগ হতে পারে, এইরকম এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু নিয়ম অনুযায়ী ধীরে ধীরে করলে এই প্রাণায়াম থেকেই সাধকের সিদ্ধি লাভ হতে পারে। এখানে আরও একটু ডিটেইলিং আমরা আলোচনা করে নিই কীভাবে প্রাণায়াম করতে হবে তার নিয়ম। প্রথমে দক্ষিণ অঙ্গুষ্ঠ দ্বারা দক্ষিণ নাসিকা রোধ করত 16 বার মন্ত্র জপ করিতে করিতে বায়ু আকর্ষণ করিবে। তাহার পর গুরুর নির্দেশ অনুসারে উভয় নাসিকাই রোধ করত 64 বার জপ করিবে। অর্থাৎ বলা হচ্ছে যে প্রথমে ডান আঙুল, বুড়ো আঙুল দিয়ে, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্রকে বন্ধ করতে হবে এবং 16 বার জপ করতে হবে। কি জপ করবে গুরু বলে দেবেন, গুরু মন্ত্র বা গুরু বলে দেবেন কি জপ করতে হবে, কারণ সম্পূর্ণত কিন্তু গুরু নির্দেশিত সাধনা এটা। তো এই 16 বার জপ করতে করতে নাক দিয়ে অর্থাৎ বাম নাক দিয়ে, বাম নাসারন্ধ্র দিয়ে বাতাস নিতে হবে ভেতরে। এরপর গুরুর নির্দেশ অনুযায়ী দুটো নাকই বন্ধ করে দিতে হবে এবং কিভাবে কোন আঙুল দিয়ে সেটাও বলা হয়েছে এর আগের আলোচনায়। বাম নাক বন্ধ করতে হবে কিন্তু অনামিকা এবং কনিষ্ঠা দিয়ে। তো এই যেই বন্ধ করে দেয়া হলো দুটো নাক, তার মানে ভেতরে বায়ুটা রয়ে গেল, যাকে বলা হয় কুম্ভক হলো ভেতরে, পেটে এবং আমাদের ভেতরে জঠরে বাতাসটা রুদ্ধ হয়ে রইল, এটাকে কুম্ভক বলে। এরপরে অনামিকা ও কনিষ্ঠা অঙ্গুলি দ্বারা বাম নাসিকার বায়ু ত্যাগ করিতে হইবে। এরপর ধীরে ধীরে অনামিকা এবং ছোট আঙুল, কনিষ্ঠা আঙুল দিয়ে বাম নাকের বাম নাক দিয়ে বাতাস ত্যাগ করতে হবে। 3 বার এই প্রকারেই জপ করবার কথা রয়েছে। এই যে অনুলোম ও বিলোম, এইভাবেই, এই ক্রমেই, অর্থাৎ অনুলোম এবং তারপরে বিলোম, এইভাবেই প্রাণায়াম করার নিয়ম। মোটামুটি বলা হচ্ছে যে অনুলোমে বাম নাসিকা পূরক, অর্থাৎ অনুলোমের সময় বাম নাক দিয়ে পূরক নিতে হবে অর্থাৎ শ্বাস নিতে হবে। পরে দক্ষিণ নাসিকার রেচক, সেই বাম নাক দিয়ে যে শ্বাস নেওয়া হলো
ডান নাক দিয়ে তা রেচক করতে হবে। রেচক মানে ছেড়ে দিতে হবে। বিলোমের ক্ষেত্রে আমরা অনুলোম শুনলাম, এবারে বিলোম শুনি। যে বিলোমে দক্ষিণ অর্থাৎ ডান নাক দিয়ে শ্বাস নিয়ে পূরক করতে হবে এবং বাম নাক দিয়ে ছাড়তে হবে, এটাকে বিলোম বলছে। আবার অনুলোমে ফিরতে হবে। অনুলোমে বাম নাক দিয়ে শ্বাস ভেতরে নিতে হবে এবং পূরক করতে হবে, তারপরে দক্ষিণ নাক দিয়ে শ্বাস ফেলে দিতে হবে, বাইরে বের করে দিতে হবে, ত্যাগ করতে হবে, যাকে বলা হচ্ছে রেচক। প্রকৃতপক্ষে প্রত্যেক প্রাণায়ামে 3টি প্রাণায়াম নিহিত রয়েছে, অর্থাৎ প্রত্যেক প্রাণায়ামের মধ্যে 3টে করে প্রাণায়াম আছে। কিভাবে? শরীর হইতে নির্গত বায়ুর নাম প্রাণ, অর্থাৎ যে বায়ু বেরিয়ে যাচ্ছে রেচকের সময় তাকে প্রাণ বলা হচ্ছে। যে বায়ু দেহের মধ্যে থাকছে তাকে বলা হচ্ছে অপান। এই হেতু পূরক দ্বারা প্রাণবায়ুর পরাভূত প্রাণ সংযমী প্রথম প্রাণায়াম। তার মানে প্রাণায়াম কাকে বলছে তার সংজ্ঞা দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ পূরক অর্থাৎ নেওয়া, পূরক মানে পূরণ করা, বাতাস ভেতরে ঢোকানো। পূরক দ্বারা প্রাণবায়ুর পরাভূত প্রাণ সংযমী প্রথম প্রাণায়াম। অর্থাৎ পূরক দিয়ে প্রাণবায়ুকে স্বাভাবিক প্রক্রিয়া থেকে আমরা তাকে ধারণ করছি, ভেতরে পরাভূত করছি, অর্থাৎ স্বাভাবিক ক্রিয়া বিক্রিয়াকে নষ্ট করে আমরা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং প্রাণকে সংযম করার চেষ্টা করছি। প্রাণ মানে প্রাণবায়ুকে। এটার নামই হচ্ছে প্রথম প্রাণায়াম। রেচক দ্বারা অপানের পরাভবের নাম তৃতীয় প্রাণায়াম। আর রেচক দিয়ে অপানের পরাভব, অপান মানে যা আমাদের ভেতরে গুহ্যদ্বারের যে বাতাস, অর্থাৎ যেটা একেবারে নাভির নিচের অংশের বাতাস, অপানের পরাভবের নাম, অর্থাৎ অপানের উপর নিয়ন্ত্রণ করার যেটা চেষ্টা করছি সেটার নাম হচ্ছে দ্বিতীয় প্রাণায়াম। সেটাকে আমরা দ্বিতীয় প্রাণায়াম বলছি। এখানে তৃতীয় বলেছে কিন্তু দ্বিতীয় প্রাণায়াম, কারণ ক্রমান্বয়ে বলা হচ্ছে। এবং পরেরটা তৃতীয় কুম্ভক দ্বারা, অর্থাৎ কুম্ভক মানে ভেতরে রেখে বাতাসটা, কুম্ভক দ্বারা একই সময়ে প্রাণ ও অপানকে সংযত করাই তৃতীয় প্রাণায়াম। আর কুম্ভকের মাধ্যমে প্রাণ এবং অপান এই দুইকে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা বা সংযত করার যে চেষ্টা, সেটাই হচ্ছে তৃতীয় প্রাণায়াম। এরপরে এটা আসলে 28তম শ্লোকেরই সম্প্রসারিত, 29তম শ্লোকেরই সম্প্রসারিত আলোচনা ছিল। আমরা এবারে শুনে নিই 29তম শ্লোকের কথা আরেকবার। যে সময় তত্ত্বদর্শী যোগীর নাড়ী শুদ্ধি হয়, সেই সময় তাহার দৈহিক দোষসমূহ ধ্বংস হইয়া থাকে, ইহাকেই আরম্ভাবস্থা বলা হয়। এর আগের যে আলোচনা 28তম শ্লোকেরই সম্প্রসারিত আলোচনা ছিল, অর্থাৎ প্রাণায়াম কেমন করে করা উচিত। এরপরে 29তম শ্লোকে বলা হচ্ছে যে প্রাণায়ামে যদি একজন এগোতে পারেন তাহলে কি হতে পারে। প্রথম হচ্ছে দেহশুদ্ধি। এই দেহশুদ্ধিকেই বলা হচ্ছে আরম্ভাবস্থা। আরম্ভ যোগ অবস্থা, অর্থাৎ আরম্ভটা ঠিকঠাক হয়েছে এটা বুঝতে হবে। কিভাবে না, দেহশুদ্ধি হলে কি হয়, দেহশুদ্ধি নাড়ী শুদ্ধি হলে যেটা হয়, দৈহিক যে সমস্ত দোষ, যা দোষ মানে যা সাধনের পথে বাধা দেয়, সাধন উদ্দেশ্য কি না, এর আগের পর্বগুলোতে খুব ডিটেলে সেগুলো আলোচনা করা হয়েছে। কিভাবে আমরা ঈশ্বরের সাথে বা যোগেশ্বরের সাথে বা শিবের সাথে সংযুক্ত হব, অর্থাৎ যাকে পরমাত্মা বলা হচ্ছে। এখানে সম্পূর্ণ তো অদ্বৈত আলোচনা এটা, তবুও
যেহেতু পরমাত্মার সঙ্গে, আত্মজ্ঞানের সঙ্গে আলোচনার কথা বলা হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে এই যে সমস্ত দোষ প্রবৃত্তি আমাদেরকে সেই দিকে যেতে দিচ্ছে না এবং রোগ শোক সেগুলো নষ্ট হয় প্রাণায়ামের প্রথম অবস্থায়। 30তম শ্লোকে বলা হচ্ছে যে এই প্রকারে নাড়ী শুদ্ধি হইলে যোগীর শরীরে যে চিহ্ন লক্ষিত হয় তাহা সংক্ষেপে বলিতেছি। এইভাবে নাড়ী শুদ্ধির পরে প্রাণায়ামের প্রথম অবস্থায় নাড়ী শুদ্ধির মধ্যে যে লক্ষণগুলো যোগীর শরীরে, অর্থাৎ যিনি যোগ সাধনা শুরু করেছেন তার শরীরে কি কি লক্ষণ প্রকাশিত হয়, চিহ্ন প্রকাশিত হয়, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কি আলোচনা? 31তম শ্লোকে বলা হচ্ছে, 31-32 শ্লোক দুটো মিলে সেগুলো বলা হয়েছে। এই আরম্ভাবস্থায় যোগী সমকায়, সুগন্ধ শরীর, সুন্দর লাবণ্য সম্পন্ন ও স্বর সাধনে সমর্থ হন। অর্থাৎ এই সময়ে সাধকের শরীরের সমস্ত ভাগই যথোপযুক্ত রূপে সমান হয়, তাহার দেহে সুন্দর জ্যোতি হয় ও তাহাতে এক প্রকার সুগন্ধ অনুভূত হইতে থাকে এবং তাহার স্বর অতি সুমধুর এবং সুসাধিত হয়। অর্থাৎ বলা হচ্ছে যে যিনি এই নাড়ী শুদ্ধি যার হলো, শরীরের দোষ যার চলে যাচ্ছে, সমকায় মানে হচ্ছে শরীরের মধ্যে সামঞ্জস্য আসছে। বিভিন্ন যে আমাদের পঞ্চতত্ত্ব রয়েছে তার অসামঞ্জস্যেই আমরা কিন্তু এরকম পাগলের মতো অস্থিরতা অনুভব করি। তো সেই সমকায় মানে হচ্ছে পঞ্চতত্ত্বের একটি সম্মিলন ঘটছে, সামঞ্জস্য আসছে, দেহের সৌন্দর্য বৃদ্ধি পেতে পায়, অর্থাৎ দেহ জ্যোতির্ময় হয়ে ওঠে, দেহ সুন্দর হয়ে ওঠে এবং সাধকের শরীর থেকে একরকম সুগন্ধ প্রকাশিত হয়। এই সুগন্ধ বেরোতে থাকে। এগুলো হয়, এগুলো একেবারেই হয়, এগুলো কোনো গল্প কথা নয়, এগুলো হয়। এবং তার স্বর, অর্থাৎ কথা বলার যে স্বর বা ভঙ্গি, তা অত্যন্ত সুন্দর, সুমধুর এবং সুসাধিত হয়। অর্থাৎ তার কথা শুনতে খুব ভালো লাগে, তার স্বর খুব সুমিষ্ট হয়ে ওঠে এবং তিনি কথার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, কথা যখন বলেন তা অত্যন্ত সৌন্দর্যময়, মাধুর্যময় হয়ে ওঠে। এই কালে যোগীর অগ্নি উদ্দীপ্ত হয় এবং তিনি সুন্দর ভোগ সমর্থ, সর্বাঙ্গ সুন্দর, সুখী, সম্পূর্ণ হৃদয় বলবান ও সর্বোৎসাহ বিশিষ্ট হইয়া থাকেন। এই অবস্থায় কি হয়, আরও কি হয়, তার যেহেতু ওই অগ্নি, শরীরের যে অগ্নি, বিশেষ করে এখানে জঠরে বায়ু কুম্ভক করা কথা বলা হয়েছে, ফলে জঠরাগ্নি, যাকে পৈশারণাগ্নি বলা হয়, এর আগে কিন্তু আমরা শুনেছি। এই অগ্নি যেহেতু উদ্দীপ্ত হয়, অগ্নি বৃদ্ধি পায়, তার ফলে তার খিদে খুব বেড়ে যায়, অর্থাৎ ভোগ সমর্থ হয়, মানে তার শরীর পাকস্থলী খুব চমৎকার ক্রিয়াশীল হয় এবং যা খাচ্ছেন সব হজম হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, শরীরে পুষ্টি সাধন হচ্ছে এবং তার শরীর সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠছে। তিনি সুখী থাকেন সদা সর্বদা, ভেতরে একটা আনন্দ অনুভব হয়, হৃদয়বান হন এবং শরীর শক্তিশালী হয়ে ওঠে এবং সমস্ত কাজে তার উৎসাহ দেখা যায়। এই আরম্ভাবস্থায় বায়ু সাধক যোগীর দেহে নিশ্চয়ই ওই সমুদয় লক্ষণ লক্ষিত হইবে। অর্থাৎ বলা হচ্ছে যে এই লক্ষণগুলো অবশ্যই প্রথম অবস্থায় যিনি এই প্রাণায়াম শুরু করেছেন যথাযথ পথে এগোলে এই লক্ষণগুলো প্রকাশ পাবে। যোগের 4টি অবস্থা, এরপরে 33 নম্বর শ্লোকে বলা হচ্ছে যোগের 4টি অবস্থা: আরম্ভাবস্থা, ঘটাবস্থা, পরিচয়াবস্থা ও নিষ্পত্ত ব্যবস্থা। সকল যোগ সাধনেই এই 4টি অবস্থা ঘটিয়া থাকে। 4টে পর্যায় বা অবস্থার কথা বলা হচ্ছে। আরম্ভাবস্থা মানে বোঝাই যাচ্ছে আরম্ভের সময়ের অবস্থা, ঘটাবস্থা তার দ্বিতীয়, পরিচয় অবস্থা তার তৃতীয় এবং নিষ্পত্তা ব্যবস্থা
চতুর্থ। এগুলো নিশ্চয়ই পরে আলোচনা আছে, সেগুলো আলোচনা সেরে নেওয়া যাবে। বায়ু সাধন সম্বন্ধে আরম্ভাবস্থা বর্ণিত হইল, অর্থাৎ বায়ু সাধনটাই হচ্ছে আরম্ভাবস্থা 1 নম্বর, যা আলোচনা হলো এতক্ষণ। ঘটাবস্থা প্রভৃতি অবস্থাত্রয় পশ্চাতে বর্ণিত হবে, অর্থাৎ এগুলো পরে আলোচনা হবে। এই অবস্থাত্রয়ে সর্ববিধ দুঃখ নাশী, দুঃখসমূহই নাশ হয়। এই যে এর পরের যে 3টে স্টেজ আছে, ঘটাবস্থা থেকে পরবর্তী আরও 3টে অবস্থা, ঘটাবস্থা, পরিচয় অবস্থা এবং নিষ্পত্ত ব্যবস্থা, এই 3টে অবস্থাতে বলা হচ্ছে যে সমস্ত রকম দুঃখ নষ্ট হয়ে যায় মানুষের, যোগীর। 35তম শ্লোকে বলা হচ্ছে, এক্ষণে যাহা যোগের অনিষ্টকর, যাহা ত্যাগ করা যোগীগণের একান্তই উচিত, যাহা ত্যাগ করিয়া যোগ সাধন করিলে যোগী সংসার রূপ ক্লেশ সাগর পার হইতে পারেন, তাহা বলিতেছি। অর্থাৎ এর পরের আলোচনায় আসছে যে কোন বিষয়গুলো যোগ সাধনার পক্ষে ক্ষতিকর এবং যা ত্যাগ করতে হবে, এবং যা ত্যাগ করাই যোগীগণের, যারা যোগ সাধনা বা যে কোনো সাধনা বেছে নিয়েছেন, তা কোনগুলো অবশ্য কর্তব্য। এটা শুধুমাত্র এর পরের যে আলোচনা আছে তা শুধুমাত্র যোগ পথের সাধকদের জন্য নয়, যিনি সাধন করতে শুরু করেছেন, যে কোনো পথে যিনি সাধন করতে শুরু করেছেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই কথাগুলো সত্য এবং অবশ্য পালনীয়। সেগুলো কি আমরা আলোচনা করব, যে এইগুলো যদি মেনে যোগ সাধন করতে পারেন বা সাধন করতে পারেন, তাহলে সংসার রূপী এই যে ক্লেশ সাগর, সংসারকে দুঃখ সমুদ্রের সঙ্গে বর্ণনা করা হচ্ছে, এবং অবিদ্যায়, অজ্ঞানে আমরা যে রয়েছি ঢেকে, যেখানে আমরা জ্ঞানকে পাচ্ছি না, তাই অবিদ্যা, তাই অজ্ঞান। তো সেই সাগর, সেই অজ্ঞানের সমুদ্র, মিথ্যের সমুদ্র থেকে আমরা মুক্তি পেতে পারি, এই গ্রন্থের বক্তব্য তাই। 36তম শ্লোকে কি বলা হচ্ছে, অর্থাৎ কি কি ত্যাগ করা উচিত যোগের। বলা হচ্ছে, অম্ল দ্রব্য, রুক্ষ দ্রব্য, লবণ, সর্ষপ বা সারসপ তৈল, যাকে আমরা সর্ষের তেল বলি, এবং কটু দ্রব্য, এই সমস্ত ভোজন করা যোগী দিগের পক্ষে সর্বতোভাবে অকর্তব্য। বহু পথভ্রমণ, প্রাতঃস্নান, তৈল ব্যবহার, বিদেহী দ্রব্য ব্যবহার, এতৎ সমুদায় যোগীর পক্ষে নিষিদ্ধ। যোগীর পক্ষে কি কি করণীয় উচিত, কি কি করা উচিত নয়, এইগুলো নিয়ে এরপরে আলোচনা শুরু হবে। আমরা এই পর্বটি যেহেতু একেবারেই ভিন্নতর আলোচনা, তাই এই পর্ব, এই বিষয় নিয়ে আলোচনা একটা নতুনতম পর্ব নিয়ে করব। আজকের পর্বে আমরা শুনে নিলাম যে প্রাণায়ামের একটু বর্ণনাত্মক ভঙ্গি, কিভাবে প্রাণায়াম করতে হবে, অনুলোম বিলোম কতবার করতে হবে, কিভাবে করতে হবে, এই বিষয়ে প্রাণায়াম নিয়ে আলোচনা হলো। আমরা পরবর্তী পর্বে আমরা শুনে নেব যে যিনি যোগ সাধনায় আছেন বা যে কোনো পথে সাধন করার জন্য যে কোনো পথ বেছে নিয়েছেন, তাদের কি কি করা উচিত নয়, এই নিয়ে নতুনতম পর্ব নিয়ে আসব, এবং সেগুলো নিয়ে আলাদা আলোচনা হবে, তাতে আমাদের বুঝতে সুবিধে হবে। গুরুচরণে প্রণাম জানালাম যোগেশ্বর মহাদেব। এখানে শিবসংহিতা, তাঁর সেই নাম অর্থাৎ শিব নামে তাঁর যে উপস্থিতি, তাঁর চরণে আমার শতকোটি প্রণাম।